৩৬০ আউলিয়ার দেশ বাংলাদেশ। আর সেই আউলিয়াদের পূর্ণভূমি শাহজালাল ও শাহপরাণ রাদিয়াল্লাহু এর পূর্ণভূমি হচ্ছে সিলেট। সিলেটকে এক কথায় বলা হয় প্রকৃতির রানী। আজকের এই সিরিজে আমরা ঘুরে দেখব মোট ১২টি দর্শনীয় স্থান। তার মধ্যে রয়েছে জৈন্তাপুরের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা লালাখাল, গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর ও ভারতের মেঘালয়ের ডাউকি সীমান্ত, কাচের মতো স্বচ্ছ পানির পিয়াইন নদী আর জনপ্রিয় জাফলং জিরো পয়েন্ট। প্রায় ১৫০ থেকে ২০০ ফুট উচ্চতা থেকে নেমে আসা মায়াবী ঝর্ণা, কোম্পানিগঞ্জের সাদা পাথর, যেখানে দলাই নদীর বুকে বয়ে আসে পাহাড়ি ঢল, বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন রাতারগুল, যার আয়তন প্রায় ৫০৪ একর। ১৮৫৪ সালে লর্ড হাডসনের উদ্যোগে প্রতিষ্ঠিত মালনীছড়া চা বাগান, যার আয়তন প্রায় ১৫০০ একর, মাধবকুণ্ড জলপ্রপাত, শিব মন্দির ও ইকো পার্ক, মণিপুরীদের তাঁত শিল্প, চা গবেষণা কেন্দ্র এবং চা শ্রমিকদের জীবন জীবিকা, এসব নিয়েই ধারাবাহিকভাবে উপস্থিত হচ্ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। চলুন শুরু করি আজকের প্রথম পর্ব। সহজে গন্তব্য এবং ইজি ট্রাভেলস বাই রফিক চাচা বাতিজার যৌথ উদ্যোগে প্রায় ৪০ জন ভ্রমণ পাগল মানুষ নিয়ে যাত্রা শুরু করি পূর্ণভূমি সিলেটের উদ্দেশ্যে। বিকেল ৫টা ৩০ বরিশালের নতুল্লাবাস থেকে বাস ছাড়ল। গজল, কবিতা আর গান যে যেমন পারে ভাঙা গলায় পরিবেশন করছে, আর বাস ছুটে চলেছে গন্তব্যের পথে। আমি মানি না কখনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম, আমি ভাসমান ভাই। রাত প্রায় ৯টা ৩০। ওপি পরিবহনের লাক্সারিয়াস এয়ার কোচ থামলো একটি হাইওয়ে রেস্টুরেন্টে। ওয়াশরুম, নামাজ এবং রাতের খাবার, আর সবশেষে এক কাপ চা, গরম চায়ের চুমুক। ঢাকা থেকে ছেড়ে আসা ডিফারেন্সের গাড়িগুলো আলহামদুলিল্লাহ ভাড়াটি কম বেশি আমাদের বেতন চলে। শাহজাদা আমার ভাইয়ের ছেলে এবং জাহিদ হোসেন ইমতিয়াজ ও আমার খুব প্রিয় মানুষ, ওরা কিন্তু আজকের এই সিলেটের আমাদের গাড়ির সাথেই আছেন। এবং আমি দেখাচ্ছি এই যে আনোয়ার চাচা, যার কারণে আমাদের আজকের এই যে উদ্দেশ্য সিলেট ভ্রমণ। আমার আঙ্কেল, ওনার সাথে পরিচয় হয়েছে। আঙ্কেল হলো ইমরান ট্রাভেলসের চেয়ারম্যান আঙ্কেল। তো উনি হাজি আব্দুল হান্নান মিয়া। তো উনি আমাদেরকে পেয়ে আসলে অত্যন্ত খুশি হয়েছেন এবং আমাদের সাথে কথাও বলেছেন, এবং উনি আমাদেরকে এখন অলরেডি কিন্তু দুধ চা খাওয়াচ্ছে আমাদের আঙ্কেল। ঠিক আছে, আঙ্কেলের জন্য শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া করবেন। চা চক্র শেষ করে আবার সবাই নিজ নিজ আসনে শুরু হলো নতুন পথ চলা। অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, লালাখাল। আমরা এখন আছি সিলেটের লালাখালের উদ্দেশ্যে। আমরা 11 জন করে পার নৌকায় আমরা উঠেছি, 800 টাকা করে ভাড়া। আমরা 40 মিনিট ঘুরবো। তো একটু আবহাওয়া খারাপ, বৃষ্টি পড়তেছে, যার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে। ছাতি নিয়ে আমাদেরকে রওনা হইতে হয়েছে। আমাদের একটি নৌকা অলরেডি ছেড়ে দিয়েছে, আর আমাদেরটা এই যে এখন ছাড়বো। অবশ্য শীতকালে এই লালাখালে পানি খুবই কম থাকে, তখন এই পানির রঙটা কিন্তু থাকে একেবারেই নীলবর্ণ। আর এখন কিন্তু যেহেতু শ্রাবণ মাস, পানি একটু বেশি, তাই পানির রঙটা কিন্তু স্বাভাবিকভাবেই আছে। তারা দুজনেই ভাই আমাকে উদ্বুদ্ধ করেছে
আর এই উদ্যোগের কারণে আমি আজকে সিলেটে আমার পরিবার সহ এসেছি। আমরা সেই লালাখাল উপভোগ করার জন্য প্রত্যেক নৌকায় 11 জন করে, বিশেষ করে 11 জন নিয়ে হয়ে সেটা আমরা চলছি লালাখালের। আমাদের সাথে এই যে খুলনা থেকে খালাতো ভাই আছে এবং তারেক আছে, আরিফ, শাহিনুর, সবাই এদের বাছের ছাড়ের পরিবার। বাছের ছাড় খুব এক্সাইটেড না? আপনি সিলেটে ভ্রমণ এসে আপনার কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে। এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই পাহাড়। ওয়াও, আমি এক্সাইটেড হয়ে গেছি। এবং ফাহিম, তোমার কেমন মনে হচ্ছে এই যে পাহাড়ের ভিউটা দেখে কেমন মনে হচ্ছে? অনেক ভালো মনে হচ্ছে। হ্যাঁ, দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। ওয়াও, আমরা আসলে আনন্দিত হয়ে গেল। এই ভিউটা দেখার জন্যই কিন্তু আমরা এই লালাখালে এসেছি। এই যে আমাদের নৌকা ছুটে চলেছে, সামনে পাহাড় ওই যে দেখা যাচ্ছে এবং পাশে কিন্তু এই যে গরু বিচরণ করছে এবং সবুজে আবৃত গাছগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে বসে আছে তার রূপ সৌন্দর্য নিয়ে। গাছগুলো বসে আছে এবং আমরা সেই যে পাহাড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা অবশ্যই এই পাহাড়ের কাছাকাছি অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই যে সেই লালাখালের পাহাড় কিন্তু ধসে পড়েছে। দেখে মনে হচ্ছে যেন পাহাড় ধসে পড়েছে। আমরা আরেকটু সামনে এগোতে হবে, তাহলে কিন্তু আমরা পাহাড় দেখতে পাবো। আর যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়াটা হতো তাহলে আরো বোধহয় অনেকটা সুন্দর লাগতো, নাকি বাচ্চা? কিন্তু আবহাওয়াটা মেঘলা হওয়ার কারণে আমরা আসলে আসল ভিউটা মেঘলার মধ্যে একটা সৌন্দর্য লুকিয়ে আছে, বুঝতে পারছি না। তো যদি পাহাড়ের গায়ে যদি রোদের আভাটা পড়তো তাহলে আমার মনে হয় যে আরো সৌন্দর্যটা ফুটে উঠতো। তারপর দেখা যাচ্ছে মেঘ ভেসে যাচ্ছে পাহাড়ের উপর থেকে। হ্যাঁ, পাহাড়ের উপর থেকে মেঘ ভেসে যাচ্ছে, এটাও আর একটা সৌন্দর্য। এবং আকাশ মেঘাচ্ছন্ন এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এটারও একটা মজা আলাদা পাওয়া যায়। কিন্তু এরকম মেঘের যে আভা, মেঘের যে চলন বা এই বৃষ্টির ঘুরি ঘুরি বৃষ্টি সবসময় পাওয়া যায় না। এটার সৌন্দর্য একটা সময় বেঁধে আসে। আমরা যারা ভ্রমণ পাগল মানুষ আমরা জানি যে আসলে সুন্দরবনের সৌন্দর্য কিন্তু এক এক সময় এক এক রূপ ধারণ করে। কুয়াকাটা, কক্সবাজারের সৌন্দর্য এক এক সময় কিন্তু এক এক রূপ ধারণ করে। কিন্তু আমাদের যে কুয়াকাটা যখন পানি থাকে তখন এক ধরনের সৌন্দর্য, যখন পানি কম থাকে তখন কিন্তু এক ধরনের সৌন্দর্য। আবার সুন্দরবনে যখন পানি থাকে না তখন যে গাছের যে শ্বাসমূলগুলো সেগুলোর ভিতর থেকে হাঁটার মজাটা একটু ব্যতিক্রম। আবার যখন পানি থাকে তখন কিন্তু সেই পানির মধ্যে নৌকা চালিয়ে যাওয়ার মজাটা কিন্তু একটু ব্যতিক্রম। আমরা মনে করছি যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া না হলেও এই যে মেঘাচ্ছন্ন আবহাওয়া, পাহাড়ের উপরে থেকে মনে হচ্ছে যেন মেঘেরা ভেসে আসছে, এটাও কিন্তু আরেকটা সৌন্দর্য। 11 জনের বেশি এক একটা নৌকায় ওঠা যাচ্ছে না, যার কারণে আমরা কিন্তু 11 জন করে উঠেছি। আসলে ভ্রমণ মানেই হচ্ছে নতুন কিছু দেখা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শুধু ভাত খেলেই হয় না, সব সাথে একটু হাওয়া খাওয়া প্রয়োজন আছে। আমি যদি বাছের ছাড়ের সাথে একটু কথাটা যদি একটু মিলাই যে যদি জোটে একটি করি, হ্যাঁ, খাবার কিনে নিও, আর যদি জোটে দুটি করি, হ্যাঁ, ভ্রমণ করতে যেও। আমরা একেবারেই সেই লালাখালের মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের এখন সেই নৌকা ঘুরানোর পালা। তো আমরা আর সামনের দিকে যাব না, তো আমরা ঘুরিয়ে ফেলবো। যেহেতু চা বাগান আরও আধা ঘন্টার সামনে যেতে হবে, যেহেতু বৃষ্টি এবং আজকে জুমার নামাজের দিন হওয়ায় আমরা সামনে আর যাচ্ছি না, যেহেতু আমাদের জুমার নামাজ পড়তে হবে। লালাখালের নয়নাবিরাম সৌন্দর্য উপভোগ করে আবার রওনা হলাম জাফলংয়ের পথে। বাসের স্বচ্ছ কাচের বাইরে তাকিয়ে মনে হচ্ছিল পাহাড়, মেঘ আর সবুজে মোড়ানো চা বাগান আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। জাফলং 0 পয়েন্টে বাস থামতেই শুরু হলো জুম বৃষ্টি। আমরা শুরু করলাম নৌকা ভাড়া করার পালা। দরদাম শেষে 7 জন করে উঠে পড়লাম নৌকায়।
ডাউকি নদীতে বৃষ্টির সময় স্রোত অনেকটাই বেশি থাকে। মেঘালয়ের পাহাড়ের বড় বড় ভবনগুলো দূর থেকে কুঁড়ে ঘরের মতো লাগছিল। ধীরে ধীরে এগিয়ে চললাম জিরো পয়েন্টের দিকে। চারদিকে পাহাড়, মেঘ, শীতল বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টি। পাহাড়ের গায়ে সাদা মেঘগুলো দেখে মনে হচ্ছিল তুলোর স্তূপ জমে আছে। মনে হচ্ছিল উত্তর দিক থেকে কালবৈশাখী ঝড় আছে। যতই কাছে যাচ্ছি ততই শব্দ বাড়ছে, আর একটু ভয়ও লাগছিল। বসো বসো বসো। আমার ছোট ভাইরা ভাই সবাইকে হাত ধরে ধরে উপরে উঠতে সাহায্য করলো। উপরে উঠে দেখি রঙিন পোশাক, কসমেটিক্স আর নানা রকম দোকানের পসরা। এতক্ষণে ক্ষুধায় পেট একেবারে চোচো করছে। সময় তখন প্রায় 3:45। আমাদের আজকের গাইড আব্দুর রহমানকে বললাম সবচেয়ে ভালো এবং লোভনীয় খাবার যে হোটেলে পাওয়া যায় সেই হোটেলে নিয়ে চলো। দরদাম করে জনপ্রতি 10 টাকা কমিয়ে আমরা 170 টাকায় প্যাকেজ ঠিক করলাম। সাদা ভাত, ডাল, সবজি, বাহারি ভর্তা আর মাছ কিংবা মাংস। আচ্ছা, এখন তুমি তুমি ভাত পর্যাপ্ত পরিমাণে, ডাল, ভাত হচ্ছে কি প্যাকেজের সাথে ভাত হচ্ছে কি আপনার 2 প্লেট থাকবো, আচ্ছা। 3 পদের ভর্তা পাইছে, সাথে ডাল থাকবে ফ্রি। আচ্ছা। আর আপনাদের চাহিদা ফুল যে কোনো তরকারি নিবে, আচ্ছা, আর হলো ভাজি, আলু ভর্তা, এগুলো ডাল ফ্রি। যেগুলো ফ্রি। আচ্ছা, এক এক প্যাকেজ কত করে? একটা প্যাকেজ হচ্ছে কি আপনার 180 টাকা। 180 টাকা। এই যে লিচা, এই যে ডাউকির একদম পাহাড়ের পাদদেশে হাঁসের মাংস খাবে বলে বসে গেছে। আর আমাদের যিনি আজকে ট্যুর গাইড দিচ্ছেন, তোমার নামটা একটু যদি বলতে ভাইয়া। আব্দুর রহমান। আব্দুর রহমান, হ্যাঁ তোমাকে আমার খুব ভালো লাগছে আব্দুর রহমান। হ্যাঁ, আপনাদের ঘুরাই আমার মজা লাগতেছে। এখানের হাঁসের মাংসটা কিন্তু খুবই সুস্বাদু, কারণ আমি এর আগেও একবার এখানে এসেছি। এই যে ইন্ডিয়ার একদম কাছাকাছি, এটা হলো মেঘালয় পাহাড়ের পাদদেশে ডাউকি শহর, এই কাছেই। তো এখানে এই যে ডাল, আলু ভর্তা, সবজি এবং একটা ভাজিও থাকে, এটা আনলিমিটেড ফ্রি, এবং ভাত পর্যাপ্ত পরিমাণে, আর সাথে মাছ, মাংস, ডিম, আপনি যেটাই খান না কেন এরা প্যাকেজ হিসেবে কিন্তু ব্যবহার করে। এবং এখানে আসলে আপনাকে কোনো ধরনের কোনো আপনি কিন্তু যে কোনো চক্রের ইয়াতে পড়বেন, ঝামেলায় পড়বেন এরকম কিন্তু নয়, কারণ এরা এখানের মানুষ পর্যটন বান্ধব, কারণ সারা বছর এদের কাজই হচ্ছে পর্যটন নিয়ে এবং পর্যটকদের নিয়ে, সুতরাং তারা কিন্তু তাদের সাথে খুবই ভালো ব্যবহার করে। চতুর্দিকে বৃষ্টি হয়ে যাচ্ছে, খাবার দাবারটা কেমন অনুভূতি করতেছেন? হ্যাঁ, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের উপরে যে ছামিয়ানাটা টিপ 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 করে বৃষ্টি পড়ছে, আওয়াজটা খুবই ভালো লাগছে, এবং চারিদিকে বৃষ্টি, এর মধ্যে বসে আমরা খাচ্ছি, এটা একটা অন্যরকম আসলে আলাদা মজা পাচ্ছি। আমাদের আজকের এই যে জাফলং যে ট্যুর গাইড হিসাবে আব্দুর রহমান, ওকে দেখার পরেই আমার কিন্তু আসলে মায়া লেগে গেছে, কারণ ওর চেহারাটা খুবই ভালো লেগেছে। মানুষ আসলে দেখলে কিন্তু বোঝা যায় আসলে যে তার চরিত্রটা কেমন এবং কোন ধরনের, কিন্তু ওকে প্রথম দেখার পরে আমার কিন্তু ভালো লেগেছে। আমি বাংলাদেশের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরে থাকি, কিন্তু আব্দুর রহমানকে পেয়ে আমি আজকে খুবই খুশি। এবং আমরা যে দোকানে খেলাম, ধন্যবাদ ভাইকে, কারণ এখানের এই হাঁসের মাংস এত সুস্বাদু, আমি আগেও 2বার খেয়েছি, তো আজকের হাঁসের মাংসটা আসলেই খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ ভাইকে, আপনাকে। আব্দুর রহমান থাকছে আমাদের সাথে, আমরা এখন স্যারদেরকে নিয়ে খুব আনন্দভাবে ঘুরে যাচ্ছি, আমার ভালো লাগছে। সবাই আসবেন জাফলং ঘুরতে। খাওয়া শেষ করে আমরা পৌঁছে গেলাম মায়াবী ঝর্ণার কাছে। সমতল ভূমি থেকে প্রায় 150 থেকে 200 ফুট উচ্চতা থেকে
অনবরত নেমে আসছে স্বচ্ছ ও ঠান্ডা পানির ধারা। এর উৎস হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যর জন্তিয়া পাহাড় থেকে, যেখানে মেঘের আনাগোনা আর টানা বৃষ্টিপাতের কারণেই এই ঝর্ণার সৃষ্টি। সত্যি বলতে এখানে একবার না এলে বোঝাই যাবে না আল্লাহর সৃষ্টি প্রকৃতি কতটা অপূর্ব হতে পারে। আমাদের আজকের স্থানীয় গাইড মোহাম্মদ আব্দুর রহমান। ওর নাম্বারটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, 01812804163, এবং সাথে ছিলেন মোহাম্মদ রুবেল ভাই, 01704412605। দ্বিতীয় পর্বে আমরা দেখাবো খাসিয়া পল্লী, খাসিয়াদের মাতৃতান্ত্রিক পরিবার, পাহাড়ি ঢালে নির্মিত ঘরবাড়ি, সুপারি গাছের সঙ্গে পান চাষ, মালনীছড়া চা বাগানের ইতিহাস, অরিজিনাল 7 স্তরের চায়ের স্বাদ এবং চা শ্রমিকদের জীবন জীবিকা, আর বাংলাদেশের একমাত্র সেই খেলার মাঠ যেখানে বিকালে অনুশীলন করতে আসেন ভারতের খেলোয়াড়রাও। এসব নিয়েই দেখা হবে দ্বিতীয় পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইজি ট্রাভেলস বাই রফি। তাদের সাথে যোগাযোগ করে এই নৌকা এবং এই খাসিয়া পল্লী ভ্রমণের জন্য যা কিছু প্রয়োজন আপনারা এদের সাথে যোগাযোগ করলেই আপনারা পাবেন। বিদায় নেব অল্প সময়ের মধ্যে আমরা এই ডাউকি শহরের পাদদেশ থেকে, অল্প সময়ের মধ্যেই জাফলং মায়াবী ঝর্ণার নিচ থেকে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, আবার নতুন কোনো ভ্রমণ স্পটে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস, ঐতিহ্য এবং নতুন কোনো খাবারের খোঁজে।